বাবা তোর জন্য কত ইফতার নিয়ে আইছে, দেখ না, তাকা না আমার দিকে। মা, ও মা, কতদিন হয়ে গেছে আমরা ইফতারে ভালো কিছু খাই না। মা, আমার ইফতারে ভালো কিছু খেতে ইচ্ছে করে। ও মা, বলো, আমার ভালো কিছু ইফতারে জোগাড় করে দিবা। বাবারে, আমার তো ইচ্ছা করে তোরে ভালো কিছু খাওয়াতে, কিন্তু বাবা আমাদের যে অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরায়, আমরা কিভাবে ভালো কিছু দিয়ে ইফতার করব বল? মা, আমার বন্ধুরা আমার সাথে গল্প করে কত কি দিয়ে ইফতার করছে, তখন আমারও খেতে ইচ্ছে করে। ও মা, বলো, আমার জন্য ভালো কিছু ইফতার জোগাড় করবা। বাবা তুই চিন্তা করিস না, তোর বাবা এখন অটো নিয়ে বাইরে যাবে, দেখিস তোর বাবা তোর জন্য ভালো ভালো ইফতার নিয়ে আসবে। তুমি সত্যি বলতেছো মা? বাবা আমার জন্য ইফতার আনবে? কি যে মজা লাগতেছে আমার। আমি আজকে মন ভরে ইফতার করব। কি মজা, কি মজা। বাবা, ও বাবা, কই গেলা তুমি? কি হয়েছে বাবা, ডাকতেছো কেন? বাবা, তুমি এখন অটো নিয়ে বের হবা? মা বলছে তুমি এখন অটো নিয়ে বের হবা আর আমার জন্য ভালো ভালো ইফতার নিয়ে আসবা। বাবা, মা সত্যি বলছে? বলো, তুমি আমার জন্য ইফতার আনবা তো? বাবা, তোর মা সত্যি বলছে, বিকেলে আসার সময় তোর জন্য ইফতার নিয়ে আসবো। কি মজা, কি মজা। আমি আজ মন ভরে ইফতার করব। আমি আমার বন্ধুদের বলবো আমার বাবা আজ ভালো ভালো ইফতার নিয়ে আসবে। ওরা সবাই সারাক্ষণ আমায় বলে অনেক কিছু দিয়ে ইফতার করছে, এবার আমি ওদেরকেও বলবো আমিও অনেক কিছু দিয়ে ইফতার করছি। মা, আমি আমার বন্ধুদের বলে আসি বাবা আজ আমার জন্য ইফতার নিয়ে আসবে। শোনো বাবা, আল্লাহ আমাদের যা কিছু দিয়েছে তাতেই শুকরিয়া আদায় করতে হয়। আমাদের থেকে অনেক অসহায় মানুষ আছে যারা খাবারই খেতে পারে না। শোনো বাবা, তুমি তোমার বন্ধুদের কাছে কখনোই খাবার নিয়ে গল্প করবে না, এটা ঠিক না। বাবা আলামিন, তুমি এখন কোরআন শরীফ তেলাওয়াত করো, আমি বাজার থেকে আসার সময় ইফতার নিয়ে আসবো। বুঝতে পেরেছি বাবা। এই বলে আলামিন চলে যায় আর আমেনা কান্না শুরু করে দেয়। এবার কি করবা গো? কি করে ইফতার কিনে আনবা? ছেলেটা এবার বড্ড জেদ ধরেছে। কি করব বলো? ও তো ছোট, ও তো আর অভাব বোঝে না। তুমি আর কেঁদো না, আমি এখন অটো নিয়ে বের হই, দেখি যদি ভালো রোজগার হয় তাহলে আলামিনের জন্য ইফতার নিয়ে আসবো। এরপর রহিম অটো নিয়ে বের হয় আর অটো চালাতে থাকে, কিন্তু তেমন কোনো যাত্রী পায় না। দুপুর তো হয়ে গেল, এখন পর্যন্ত একটা যাত্রীও পেলাম না। ইফতার কিভাবে কিনবো? ইফতার না নিয়ে গেলে তো আমার ছেলেটার মন ভেঙে যাবে। না না, আমার যে করি হোক ইফতার নিয়ে যেতে হবে। এসব বলতে রহিম একটা ইফতারের দোকান দেখতে পায়। দোকানটির সামনে অনেক ধরনের ইফতার রাখা ছিল। এটা দেখে রহিম সেখানে যায়। কত ধরনের ইফতার! এত বেশি ইফতার দেখলে আমার ছেলেটা অনেক খুশি হবে। ভাইজান, আপনি ইফতার নেবেন? ভাই, সব ধরনের ইফতার নিলে কত টাকা পড়বে? এই সব ধরনের ইফতারের দাম 700 টাকা পড়বে। এত টাকা দাম! এরপর রহিম সেখান থেকে কিছু না বলে চলে যায় আর অটোর কাছে এসে হতাশ মনে দাঁড়িয়ে থাকে। রহিমের চলে যাওয়া ফ্রিমোশন রায়হান দেখতে পায়। ফ্রিমোশন রায়হান সব ধরনের ইফতার নিয়ে রহিমের কাছে যায়। এই অটো যাবে? হ স্যার, যাবো। অটো তুটে বসেন। কই যাইবেন স্যার? এই তো সামনেই যাব। তবে ভাই একটা কথা। বলেন স্যার। ভাই, ইফতার কেনার পর আমার কাছে টাকা নাই, আর রোজা রেখে হেঁটে যেতেও কষ্ট হচ্ছে। আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন উপকৃত হতাম। কি বলেন স্যার? সমস্যা নাই, চলেন, আপনাকে নিয়ে আসতেছি। এরপর রহিম অটো চালাতে থাকে। এখানে দাঁড়ান। নেন ভাই, এই টাকাটা নেন। স্যার, বারো তো 20 টাকা, আপনি 2000 টাকা দিলেন আর বললেন আপনার কাছে টাকা নাই। আমার কাছে টাকা ছিল,
আপনার পরীক্ষা করার জন্য এরকম বলছি ভাই। এই নেন ইফতারি। এ কথা শুনে রহিমের দু চোখ থেকে জল পড়ে যায়। ভাইজান কান্না কইরেন না, আসলে মামা অসুস্থ শরীর নিয়ে গাড়ি চালাইতে খুব কষ্ট হয়। বেশ কিছুদিন ধরে জ্বরও, তার ভিতরে রোজা রাখছি। তাও আমার ছেলেটা আবদার করছে ভালো ইফতার খাবে, এর জন্য জ্বর নিয়েও বের হইছি। কিন্তু সারাদিন মাত্র 50 টাকার খ্যাপ হইছে। ভাইজান এখন ইফতার নিয়ে আর টাকা দিয়ে ঔষধ কিনে বাসায় চলে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বলে রহিম চলে যায়। সত্যি এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে। আর এদিকে মা, ও মা, বিকেল তো হয়ে গেছে, বাবা তো এখনো আসলো না। আসবে বাবা রে, তোর বাবা এসে যাবে। আচ্ছা মা, আমরা তো ভালো মন্দ খাইতেও পারি না, আর নতুন জামাও পরি না। আমরা এমন কেন মা? আমরা গরিব কেন? গরিব মানুষই ভালো বাবা। আল্লাহ বলছে গরিবদের কম হিসাব নিবে। আমরা যখন মইরা যাব তখন আল্লাহ আমাদের ভালো ভালো কাপড় দিবে, ভালো ভালো খাওন দিবে। ও মা, চলো আমরা তাহলে মরে যাই। আমরা মরে যে আল্লাহর কাছে যাই, আল্লাহ তাহলে আমাদের ভালো ভালো খাবার দিবে, নতুন জামা দিবে। ও মা, চলো আমরা মরে যাই। এই কথা শুনে আমেনার দু চোখ পানিতে ভরে যায়। সে কাঁদতে থাকে। বাবা, এ কথা বলতে হয় না, তুই এখন এগুলো না বলে খুশি হয়ে থাক। তোর বাবা তোর জন্য ইফতার নিয়ে আসতেছে। মা, আমি তাহলে রাস্তায় গিয়ে দাঁড়াই, বাবা আমার জন্য ইফতার নিয়ে আসতেছে। এই বলে আলামিন চলে যায় আর রাস্তায় গিয়ে তার বাবার আসার অপেক্ষা করতে থাকে। আর হঠাৎ করে একটা গাড়ি এসে আলামিনকে রক্তাক্ত করে সেখান থেকে চলে যায়। অসহায় ছোট আলামিন রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে থাকে। এদিকে রহিম খুশি মনে তার ছেলের জন্য ইফতার নিয়ে আসতেছিল। সামনে মনে হয় কোনো বাচ্চা পড়ে আছে, গিয়ে দেখি তো। এরপর রহিম ছেলেটার কাছে যায় আর কাছে গিয়ে হতবাক হয়ে যায়, কেননা ওই ছেলেটিই ছিল তার ছেলে আলামিন। রহিম তার ছেলেকে মৃত অবস্থায় সেখানে দেখে কাঁদতে থাকে। সে কি করবে না করবে বুঝতে পারে না। এরপর রহিম তার ছেলের মৃত লাশটা নিয়ে বাড়িতে যায়। কি গো, তুমি ইফতার নিয়ে আসছো? হায় আল্লাহ, আমাদের আলামিনের কি হয়েছে? আল্লাহ গো, না না, এটা হইতে পারে না। আলামিন, আলামিন দেখ, তোর বাবা তোর জন্য কত ইফতার নিয়ে আইছে। দেখ না, তাকা না আমার দিকে। তুই নতুন জামা আর খাওনের জন্য আল্লাহর কাছে চলে গেলি বাবা। আয় বাবা, ফিরে আয়। বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দাও। আর এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।